সাকিবিয়ান ভাইরা নো চিন্তা ডু ফুর্তি, সাকিবকে ব্যান করে দিবে, ব্যান করে দিবে। সাকিব যদি বলে যে এই ক্যারেক্টারটা আমারে দিবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশার দ্বীপজল পাশ করছে, এইটা নিয়ে যে আলোচনা সমালোচনা আরম্ভ হয়েছে বন্ধুরা, এটা শেষ হইতেছে না। এর মধ্যে আবার গতকালকার সাংবাদিকদের সাথে মারামারি, আবারও দুশ্চিন্তা। কেউ বলতেছে যে এইবার শাকিব খানের পিছনে লাগবে এরা, কেউ বলতেছে এবার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল। যে যেমনি পারতেছে সে তেমনি মন্তব্য করতেছে। মানে ভাবখানায় এরকম যে মিশার দ্বীপজল পাশ করছে, এবার সব শেষ, বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে যাব, সিনেমা বন্ধ হয়ে যাব, মানে ইন্ডাস্ট্রি একদম শেষ হয়ে গেল। সবচেয়ে বেশি টেনশানে আছে আমাদের সাকিবিয়ান ভাইরা, যে শাকিব খানের ক্ষতি করবে মিশার দ্বীপজল। আসলে এইটা নিয়ে একটু আলোচনা করতে হয়, সাকিবিয়ানদেরকে বলতেই হয়, বুঝাইতেই হয় যে তারা কেন এই ধরনের চিন্তাভাবনা করতেছেন। আমি সেই প্রসঙ্গে পরে আসি। প্রথমে আমি বলতে চাই যে দেখেন, মিশা আর এই যে দ্বীপজল সাহেব তার ফুল প্যানেল নিয়ে পাশ করলে একটা শক্তিশালী কমিটি গঠন করে ফেলাইছে। এদের কথাবার্তা বা এদের ভাবভঙ্গিতে বা এদের চালচলনে যেটা বোঝা যায়, প্রথম হলো এরা ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশে চলতে দিবে না, কারণ এরা প্রথম থেকেই বিরুদ্ধে। হ্যাঁ, এর একটা প্রশ্ন থেকে যায় যে অনেকেই বলতেছেন ভাই ইন্ডিয়ান সিনেমা চললে তো বহুত মাল পাওয়া যায়, 10 লাখ টাকা পার ছবি, আর 10 লাখ টাকার থেকে 5 লাখ টাকা শিল্পী সমিতি, আর 5 লাখ টাকা দেয় অন্যান্য সমিতিরা। মিশা সওদাগর এবং দ্বীপজলের যে প্যানেল, এখানে দ্বীপজল সরাসরি হয়তো বলে দিবে যে ছবি যদি এটা 5 লাখ টাকা পাওয়া যায়, 5 লাখ টাকা আমি দিয়ে দেবো, তাও ছবি আনতে দেবো না। এরকম একটা ঘটনা ঘটতে পারে রে ভাই। চলচ্চিত্রের 18 সংগঠনেও এখন দ্বিধাভক্ত হয়ে যাবে কিছু একটা, কারণ সমিতির কিছু নেতা বা কিছু যারা মাথা, তারা অনেকেই দ্বীপজলের বিপক্ষে ছিলেন। বিপক্ষে বলতে সরাসরি কোনো বিপক্ষে ছিলেন না, তারা চেয়েছেন যে নিপুণ ম্যাডাম পাশ করুক, সমিতির যারা এখন সমিতিতে যারা আগে ছিল বা বর্তমানে আছে, এবং যে বিভিন্ন সমিতি যেটা আছে এরা সবাই চাইছিল শুধু পরিচালক সমিতির কয়েকজন বাদ দিয়ে। আমি যত শুনেছি, আমার কথা কিন্তু একটু ভুলও হইতে পারে, বা আমার কথা যদি চলচ্চিত্র কেউ শুনে থাকেন বা শুনেন, যদি বলেন যে এটা ভুল, তাহলে আমি ভুল স্বীকার করবো। কিন্তু আমি যেটা শুনছি এখান থেকে বৈশা যদি অ্যানালাইসিস দেখছি, তাতে বোঝা গেছে যে ম্যাক্সিমাম মানুষই চাইছে দ্বীপজল নিপুণ পাশ করুক। যে কোনো অবস্থায় হোক, পুরা সিনারিও বদলে গেল বন্ধুরা। দ্বীপজল এবং মিশা যে এইভাবে এতগুলো লোককে নিয়ে পাশ করবে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। আমরা ভাবছিলাম হয়তোবা মিশা ফেল করবে, মাহমুদ কলি পাশ করবে, হয়তোবা দ্বীপজল পাশ করবে না, নিপুণ পাশ করবে, হয়তোবা যারা আছেন তাদের মধ্যে অনেকেই ফেল করবে, এই দল থেকে ওই দল থেকে। কিন্তু যেটা হইলো সেটা হলো একটা ম্যাসাকার হয়ে গেল। আপনারা সবাই জানেন, এই ঘটনা পুনরাবৃত্তি করে লাভ নাই, যে দ্বীপজল 21 জনের মধ্যে 17 জনই তার বা 18 জনই তার। তো এখন উনি অনেক কিছু ডিসিশন নিতে পারবে, এটা ঠিক। ইন্ডিয়ান ছবি চলার ব্যাপারে যদি তারা বাধা দেয়, কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে মিনিস্ট্রি থেকে যখন এটা অর্ডার হয়েছিল, তখন প্রথম শর্তই ছিল শিল্পী সমিতিকে রাজি হইতে হইবে, কারণ শিল্পীদের প্রাধান্য সবচেয়ে বেশি, এবং 18 সংগঠন। তো মেইন যে সমিতি, শিল্পী সমিতি, তারা হয়তোবা ইন্ডিয়ান সিনেমার বিপক্ষেই যাবেন। তারপরে মিশার সম্পর্কে অনেকেই অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছেন বিভিন্ন সময়, আপনারা জানেন। মিশা হয়তো সেগুলোর প্রতিশোধ দিতে চাইব, কিন্তু আমি মিশাকে অনুরোধ করব, বা আমি দ্বীপজলকে অনুরোধ করব যে ভাই, আপনারা কোনো হিংসার রাজনীতিতে যায়েন না। কে কী বলছিল আপনাকে বা মিশাকে, এগুলো নিয়ে কথা বাড়াইয়া খামাখা এই কাদা ছোড়াছুড়িটা আপনারা করেন না। আপনারা যারা লিগালি বলতে চাচ্ছেন যে না, শিল্পীদের ইচ্ছা নাই হিন্দি সিনেমা আনার, সেই ব্যাপারে শিল্পীদের মত নিয়ে যদি আপনারা ডিসিশন নেন, এটা আপনাদের একান্ত ব্যাপার। কিন্তু কবে আপনাকে কে কী বলছে, বা কবে আপনাকে কে গালি দিছে বা মন্দ কথা বলছে, তার রিভেঞ্জ নেওয়াটা বোধহয় আমার মনে হয় এটা করা উচিত। এটা না করলে আপনার উদারতাটা প্রকাশ পাবো মানুষের কাছে ভাই। এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে। এবার আসি আমাদের আসল প্রসঙ্গ, আমাদের সাকিবিয়ান ভাইদের, বন্ধুদের ভয়ের কথা। অনেকেই বলতেছেন যে মিশা পাস করছে, দ্বীপজল পাস করছে, এবার সাকিবের পিছনে লাগবে। কেন রে ভাই, সাকিবের পিছনে কেন লাগবে? সাকিব কি তাদের কোনো শত্রু? হ্যাঁ, শুধু মিশা সওদাগর না, দ্বীপজলও অনেক সময় সাকিব সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। এগুলো আপনাকে ধরে নিতে হবে যে সময়ের কথা, সময়ে চলে গেছে, পরিবেশ পরিস্থিতিতে অনেক কথা বলতে হয়, যেমনটি অনেকেই বলেন। এমন কোনো শত্রুতা মিশার সাথে সাকিবের নাই, এমন কোনো শত্রুতা
দীপজলের সাথে সাকিবের নেই। আপনারা জানেন দীপজলের সাথে সাকিবের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ, ভীষণ ঘনিষ্ঠ। দীপজল বাইরে যাই বলুক, সাকিবকে সে ভীষণ ভালোবাসে এবং এখনও দীপজল যদি সাকিবকে কোনো একটা কথা বলে সাকিব শোনে, এবং সাকিবের সাথে দীপজলের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। আর মিশার কথা যদি ধরি, মিশা প্রফেশনাল আর্টিস্ট, সে ভাই কখন কী কথা বলে বলা যায় না। মিশা কখনো সাকিবের শত্রুতা করবে না, কারণ মিশার সাথে সাকিবের একটা সম্পর্ক আছে। আর পাশাপাশি আরেকটা কথা মনে রাখেন, মিশা এবং সাকিব দুজনই কিন্তু ভবিষ্যৎ আমেরিকান প্রবাসী এবং ভবিষ্যৎ আমেরিকান সিটিজেন, কাজে ওইখানেও তাদের কোনো গণ্ডগোল হবে না। এবং মিশা মুখে যাই বলুক সাকিবের কোনো ক্ষতি করতে চাইবে না। এখন প্রশ্ন আসছে যে কী ক্ষতি করতে পারবে। এবার আমি কিছু যুক্তি দিই সাকিবিয়ানদের, আপনারা যে চিন্তা করতেছেন কী করতে পারবে সাকিবের বলেন। এখনকার আগের মতো সেই সিনেমা নাই যে এফডিসির ঘটনা সিনেমা হয়, এফডিসিতে শুটিং হয়, এফডিসিতে সমস্ত আর্টিস্টকে নিতে হয়, কাউকে ব্যান করে দিলে শুটিং বন্ধ হয়ে যায়, প্রযোজকের ক্ষতি হয়। এখন তো সেই সময়টা নাই, এখন তো সিনেমা এফডিসির বাইরে, এখন এফডিসিতে কোনো সিনেমাই হয় না, ওই দুই একজন করে। সাকিব একসময় বলছিল যে আমি এফডিসিতে শুটিং করতে চাই, এই যে লাস্ট এই ছবিটার সময়, রাজকুমারের সময় একজন তাকে প্রশ্ন করছিল, এটা ভিতরের খবর, যে ভাই এই গানটা এফডিসিতে করলেন কেন। সাকিব তখন বলছিল, ভাই দেখেন আমি এফডিসির লোকগুলোর কথা ভুলতে পারি না, আমি যদি এই কাজটা এখানে করি তাহলে অনেকগুলো ছেলে অনেকগুলো মেয়ে সারাদিন বা 2 দিন কাজ করে কিছু পয়সা পাবে, খাবে দাবে, আনন্দ করবে, এফডিসিতে একটু গরম থাকবে, এই কারণে আমি এফডিসিতে আসি। সাকিব না চাইলে তো এফডিসিতে আসতো না, প্রযোজক বা পরিচালক হয়তো অন্য কোথাও শুটিং করতো, অন্য কোথাও সেট ফেলাইতো, সাকিবের ইচ্ছাতেই এফডিসিতে আসছিল। তো এফডিসিতে যদি আসতে না হয়, সাকিবের কোনো কারণে কোনো সিনেমা নিয়ে যদি এফডিসি শুটিং করতে না হয়, তাহলে এই সমিতি বা যে কেউ সাকিবকে কীভাবে আটকাইব আপনারা বলেন। সাকিবকে ব্যান করে দিবে, ব্যান করে দিয়ে কী হবে। আমি খারাপটা বলছি আর কি, যদি যারা আপনারা ভাবতেছেন যে মিশা এবং দীপজল সাকিবের এই ধরনের কাজ করতে পারে তাদের জন্য বলতেছি, সাকিবকে ব্যান করে দিবে, করে দেখ কী হবে। সাকিব তো এফডিসিতে ছবিই করে না, এফডিসিতে কোনো শুটিংই হবে না, এই তো করবে, আর কি করবে। আর কি করতে পারে, এফডিসির কোনো আর্টিস্ট তার সাথে কাজ করতে পারবে না। এফডিসির নিবন্ধিত এই যে 575 জন আছে, এদের সাথে সাকিবের কাজ না করলেও কিছু যাইবে আসবে না। আপনারা মার্ক করে দেখতেছেন ইদানিংকালে ম্যাক্সিমাম টিভির থেকে আসতেছে, ম্যাক্সিমাম মিডিয়ার লোকজন কাজ করতেছে, এফডিসির কয়জন কাজ করে সাকিবের ছবিতে। কাজে এইটা না করে মিশা সওদাগর এবং দীপজল যেটা চাইবো সেটা হলো সাকিবের সাথে বইসা সাকিবকে বলবে যে সাকিব তুমি কাজ করো, বাইরের ছবি করো বা বাইরে শুটিং করো, তুমি তোমার এই শিল্পীগুলোকে তোমার ছবিতে কাজ দেওয়ার ব্যবস্থা করো। আপনারা একটা কথা অবশ্যই জানেন যে সাকিব যদি বলে যে এই আর্টিস্টটা এখান থেকে নেন, পরিচালক বারণ করতে পারবে না। সাকিবের পরিস্থিতি এখন এই জায়গায় চলে গেছে, সাকিবের মানে ডাট এখন এই জায়গায় চলে গেছে। সাকিব যদি বলে যে এই ক্যারেক্টারটা আমারে দিবে, পরিচালক কোনো বাকবিতণ্ডায় যাইব না। সুতরাং মিশা এবং আমাদের দীপজল সাহেব চাইব শিল্পীদের ভালোর জন্য সাকিবকে ডাইকে এটা বইসা একটা সময় করে বলবে যে তুমি করো, যে কোনো সিনেমাই করো, তুমি আমাদের শিল্পীদেরকে প্রোভাইড করার ব্যবস্থা করো, এবং পারলে 2-1টা কমার্শিয়াল ছবি করে এই ঘটনার, এইটুকুই বলতে পারে। বিশ্বাস আর দীপজল কোনো ক্ষতির চিন্তা করে না। আপনারা সাকিবিয়ানরা খামাখা ঘুম হারাম করে বলাইছেন যে এইবার বোধহয় বিশার দীপজল সাকিবের বিষয় এলাকায় সাকিবের বিরাট ক্ষতি করে ফেলাবে। অবশ্যই না, এরা লাগবেও না, এরা লাগতে যাইবেও না, বরঞ্চ এরা সাকিবের সাথে একটা সুন্দর সম্পর্ক গঠন করে সুন্দরভাবে এফডিসি থেকে চালিয়ে নিয়ে যাবে, এই আশা করি। আপনারা যারা যে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। সাকিবিয়ান ভাইরা, নো চিন্তা ডু ফুর্তি। দীপজল মিশা পাস করছে, তাতে সাকিবের কিছু যায় আসে না, এবং মনে মনে যে দেখেন সাকিব খুশি হয়েছে। হ্যাঁ, কারণ দীপজলের সাথে সাকিবের যে সম্পর্ক, মিশার সাথে সাকিবের যে ব্যক্তিগত সম্পর্ক, তাতে তাই বলে। এবং আরেকটা কথা বলি, অনেকেই বলছেন সাকিব খান নাকি এসে দীপজলের ভোট দিয়ে গেছে, গেলে ভুয়া কথা। সাকিব খান আসে নাই, সাকিব খান এখন কলকাতায় আছে, আপনারা জানেন। তবে হ্যাঁ, যদি সাকিব খান ঢাকায় থাকতো, যদি ভোট দিতে আসতো, তাহলে সে 2টা ভোট এই 2জনরে দিত, একটা মিশারে আর একটা দীপজলরে। এর কারণ আপনারা খুঁজে নেন গাজিয়া। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফিজ।